আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ভাইবা অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তার আগে একটু কথা বলে নিই। 19তম শিক্ষক নিবন্ধন এবং আসন্ন প্রাইমারি নিয়োগে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এবং যারা ইংরেজির বেসিক নিয়ে দুশ্চিন্তা আছেন তাদের জন্য একটি গ্রুপ খোলা হচ্ছে, যেখানে চাইলে আপনিও যুক্ত হতে পারেন। এই গ্রুপে যুক্ত হতে চাইলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। তো চলুন আজকে আমাদের ভাইবা অভিজ্ঞতার বিষয়টা শেয়ার করি। প্রথমে আমরা কথা বলবো বোর্ড 5A নিয়ে। ক্যান্ডিডেট বললেন, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। ক্যান্ডিডেট, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। টেক ইউর সিট। স্যার বলেন, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার্স? ক্যান্ডিডেট বলেন, উত্তর করলেন। স্যার বলেন, ক্যান ইউ টেল অ্যাবাউট ইউর মাস্টার্স সিলেবাস? তিনি বললেন। এরপরে বলা হলো, ক্যান ইউ টেক আ ক্লাস অন সেন্টেন্স? অর্থাৎ তিনি সেন্টেন্সের উপর একটা ক্লাস নিতে পারবে কিনা। এবং অর্থাৎ ভাইবা বোর্ডে আমি গতকালকেও এই সেম কথাটাই বলেছিলাম যে ভাইবা বোর্ডে আপনাকে যে কোনো টপিক্সের উপরে একটা ক্লাস নিতে বলতে পারে। তো তিনি ক্লাসটা নিলেন। এরপরে তাকে বলা হলো, ম্যান ইজ মর্টাল, ট্রান্সফর্ম ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং। অর্থাৎ ম্যান ইজ মর্টাল এটাকে নেগেটিভ করতে বলা হলো। তিনি বললেন, ম্যান ইজ নট ইমর্টাল। হি ইজ আ ব্রেভ ম্যান উইদাউট চেঞ্জিং মিনিং। ওকে, তিনি বললেন, হি ইজ নট আ কোয়ার্ড ম্যান। বলা হলো, সে সামথিং অ্যাবাউট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও ক্লাস নেওয়া আছে, চাইলে আপনারা ওই ক্লাসটা দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। এরপরে বলা হলো, গুড, ইউ মে কাম। ক্যান্ডিডেট থ্যাংক ইউ বলে এবং সালাম দিয়ে বিদায় নিলেন। এই হচ্ছে আমাদের প্রথম ভাইয়ের ভাইবা। চলুন দ্বিতীয় জন অর্থাৎ বোর্ড 01A-তে যিনি পরীক্ষা দিয়েছেন তার ভাইবাটা দেখে নিই। টিচার সেইড, ওকে, স্যার বললেন, তার প্রথম প্রশ্ন, দ্য টিচার সেইড গুড মর্নিং, ট্রান্সফর্ম ইন্টু ইনডিরেক্ট, অর্থাৎ তাকে প্রথমেই ন্যারেশন থেকে প্রশ্ন করা হলো। ক্যান্ডিডেট বললেন, দ্য টিচার উইশড গুড মর্নিং। আমরা জানি গুড মর্নিং, গুড নাইট এবং গুড বাই এগুলোর আলাদা কিছু নিয়ম আছে ন্যারেশনের ক্ষেত্রে। তারপর তাকে প্রশ্ন করা হলো, দ্য গার্ল সেইড টু মি আই ওয়াজ লুকিং ফর আ জব, এটাকে ইন্ডিকেট করতে বলা হলো। অর্থাৎ ন্যারেশন থেকে আরেকটা প্রশ্ন করা হলো। ক্যান্ডিডেট বললেন, দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন লুকিং ফর আ জব, ওয়াজ হয়ে থাকলে হ্যাড বিন হবে। ওকে, তারপর বলা হলো, হোয়াট ইজ স্যাটায়ার? তিনি বললেন, স্যাটায়ার ইজ দ্য ইউজ অফ হিউমার, এক্সাগ্রেশন, আইরনি অর আদার সিমিলার টেকনিক্স টু ক্রিটিসাইজ পিপল, ইনস্টিটিউশন অর সোসাইটি অ্যাজ আ হোল। ওকে, অর্থাৎ স্যাটায়ার দ্বারা আমরা জানি যে স্যাটায়ার দ্বারা হচ্ছে ক্রিটিসিজম করা, অর্থাৎ উপহাস করা। তারপরে বলা হলো, ক্রিটিসিজম ইনটু নাউন ফর্ম, অর্থাৎ ক্রিটিসাইজের নাউন ফর্ম জানতে চাইল। ক্রিটিসাইজ ভার্ব ফর্ম, এটার নাউন ফর্ম হচ্ছে ক্রিটিসিজম, তিনি বললেন। তারপর তাকে বললেন, ওকে ইউ মে কাম। এই হচ্ছে ভাইয়ের ভাইবা। তো চলুন আমরা পরবর্তী ভাইবাটা দেখে নিই। বোর্ড 01A-তে যিনি পরীক্ষা দিয়েছেন, মে আই কাম ইন স্যার? ইয়েস, অ্যান্ড টেক সিট, গিভ ইউর পেপার্স, থ্যাংক ইউ স্যার। ওকে, তার প্রশ্ন পর্ব শুরু হচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ? ক্যান্ডিডেট কিছুক্ষণ সময় নিলেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে তিনি প্রপার উত্তর করতে পারেননি। আমি আপনাদের জন্য, অর্থাৎ এক কথায় বা একটা লাইনে এক বাক্যে কীভাবে আপনি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশটাকে ডিফারেন্স করবেন সেই জিনিসটা আপনাদের জন্য দিয়ে রেখেছে, আশা করি উপকৃত হবেন। তিনি বললেন, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ ডিফার ইন প্রনাউন্সিয়েশনস, ভোকাবুলারি, স্পেলিং অ্যান্ড গ্রামার। ওকে, এটুকু বললেই আশা করছি ভাইবার জন্য যথেষ্ট। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে বেশি সময় পাওয়া যায় না, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে উত্তর করতে হয়। তারপর স্যার বললেন, ইফ এজেন্ডা ইজ প্লুরাল দেন হোয়াট ইজ সিঙ্গুলার? অর্থাৎ এজেন্ডার সিঙ্গুলার ফর্ম কি? তিনি বলেন এজেন্ডা। এরপর তাকে কিছু লিখতে বলেছিলেন, অর্থাৎ স্পেলিং ধরেছিলেন, রাইট লেফটেন্যান্ট, তিনি লেফটেন্যান্টের উত্তর করলেন। আমরা এটাকে বলি লাই, ইউ, টেন, অ্যান্ড। ওকে, এইভাবে আর কি। তারপরে বলা হলো স্মাইলিং, ওকে, শিক্ষক একটু হাসলেন। তারপরে বলেন কর্নেলের স্পেলিং লিখতেন, তিনি বললেন কলোনেল। দেখেন কর্নেল কিন্তু আমরা যখন বাংলায় আমরা যখন উচ্চারণ করি তখন কর্নেল আর উচ্চারিত হয়, কিন্তু লেখার সময় হয় নাই, কলোনেল হয়। তারপর বলা হলো হু ইজ নেচার পয়েট? তিনি বললেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর তাকে বলা হলো মেনশন আদার ওয়ান। ওকে, অর্থাৎ তাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও নেচার পয়েটের মধ্যে আরও
কারো নাম জানতে চাইলেন। তো আমি এই উত্তরটা আপনাদের জন্য দেইনি, প্রতিদিনের মতো একটু আপনাদের জন্য কাজ রেখেছি। আপনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও নেচার পোয়েট আর কাকে বলা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে? ওকে, তারপরে তারপর আমরা আরেকজনের ভাইবা দেখব, দেখি তিনি কীভাবে পরীক্ষা দিয়েছেন। ক্যান্ডিডেট মে কাম ইন স্যার? ওকে, ইয়েস কাম। নেম ইউর কোর্স ডু ইউ হ্যাভ রিড ইন ইউর অনার্স অ্যান্ড মাস্টার্স? ওকে, তিনি উত্তর করলেন। আমি তাহলে আপনাকে এটা আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি অনার্স এবং মাস্টার্সের কিছু কোর্সের নাম অবশ্যই মেমোরিতে রেখে দিবেন। যেমন মাস্টার্সের অন্তত 5টা থেকে 6টা কোর্সের নাম আপনার মাথায় রাখবেন, যেগুলো আপনি যেখান থেকে প্রশ্ন করলে যাতে আপনি উত্তর করতে পারেন। এছাড়া অনার্স লেভেল থেকেও আপনি 10-12টা কোর্সের নাম মনে রাখতে পারেন। যদিও এতগুলো চায় না, 2-3টা বললেই চলে, তারপরেও আপনার মাথায়, তবে সেগুলোই সেট করে নেবেন যেগুলো হচ্ছে যেখান থেকে প্রশ্ন করলে আপনি উত্তর করতে পারবেন খুব সহজে, ঠিক আছে? ওকে, তারপর তাকে বলা হলো স্যামুয়েল ব্যাকেট এর যে কোনো একটা লেখা বলেন। তিনি বলেন ওয়েটিং ফর গডত। তারপর হলো হোয়াট টাইপ অফ ইট? ওকে, এটা কী ধরনের? এটা বলেন হিজ ফেমাস প্লে। ওকে, তারপরে বলো মেনশন 2 ক্যারেক্টার্স, অর্থাৎ ওয়েটিং ফর গডের থেকে 2টা ক্যারেক্টার বলতে বলা হলো, তিনি বলেন গডত এবং ফজো। এরপর বলা হলো হোয়াট ইজ প্রোনাউন? তাকে প্রোনাউন থেকে প্রশ্ন করা হয়েছে। আপনি প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে বললেই হলো। তো তিনি যেটা বলেন, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ আ নাউন ইন এ সেন্টেন্স। ওকে, নাউনের পরিবর্তে বাক্যের মধ্যে যেটা বসে ওটাই প্রোনাউন বলে। ওকে, ইউ মে কাম। এই হচ্ছে ভাইয়ের ভাইবা। আমি একটু দ্রুত যাচ্ছি, এজন্যই যাতে করে কম সময়ের মধ্যে আপনি প্রস্তুতিটা, অর্থাৎ আপনার সময়টা যাতে এখানে ব্যয় না হয়, এই জন্য আমি দ্রুত যাওয়ার চেষ্টা করছি আর কি। পরবর্তী ভাই অর্থাৎ 4B-তে যিনি পরীক্ষা দিয়েছেন, তার প্রথম প্রশ্ন হোয়াট ইজ হাইপারবল? তিনি বললেন এ হাইপারবল ইজ অ্যান এক্সাগ্রেটেড স্টেটমেন্ট দ্যাট ইজন্ট মেন্ট টু বি টেকেন লিটারালি। বলা হলো গিভ এন এক্সাম্পল। ওকে, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড ইউজেস হাইপারবল টু এমফাসাইজ দ্য বিউটি অফ নেচার। ওকে, আমরা জানি আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এটাকে ডেফোডিলও বলা হয়, ঠিক আছে? দি ডেফোডিলস বা ডেফোডিলস কবিতা থেকে তিনি বলেন। ওকে, হু ইজ দ্য রাইটার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি বললেন, স্যার বললেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? ক্যান্ডিডেট বললেন দ্য ডেফোডিলস। ওকে, তারপরে বললো হুইচ এজ বিলংস টু দ্য রাইটার? দ্যাট মিনস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন এজের কবি? রোমান্টিক এজ। হোয়াট ইজ লিরিক্যাল ব্যালেডস? তিনি বলেন লিরিক্যাল ব্যালেডস ইজ আ কালেকশন অফ পোয়েমস রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস টি কোলরিজ আর স্যামুয়েল টেইলর কোলরিজ। ওকে, তো আপনি এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান, আপনি এটাকে বলতে পারেন যে রোমান্টিক এজটা শুরু হয়েছে লিরিক্যাল ব্যালেড পাবলিশের মাধ্যমে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে, যাই হোক, এই ছিল ভাইয়ের ভাইবা। তারপর আমরা পরবর্তী ভাইবা দেখব। 9A বোর্ড 1-এ যিনি ভাইবা দিয়েছেন, তার গ্রুপ নাম্বার 9A এবং বোর্ড নাম্বার ছিল 1। তাকে বলা হলো হোয়াট ইজ ইউর অনার্স কোর্স টাইটেল? ওকে, দেখেন এটা কিন্তু ইদানিং বেশি প্রশ্ন করা হচ্ছে যে আপনার অনার্স এবং মাস্টার্সের টাইটেলগুলো, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখে যাবেন। তাকে প্রথম প্রশ্ন করা হলো হোয়াট ইজ ড্রামা? তিনি বললেন ড্রামা ইজ আ ফর্ম অফ স্টোরি টেলিং দ্যাট ইউজেস ক্যারেক্টার্স, ডায়লগস and plot to convey a story to an audience through live actors on stage. ওকে, তারপর বলা হলো স্যার হোয়াট ইজ ইউর বার্থ প্লেস ফেমাস? ওকে, মানে আপনার ডিস্ট্রিক্ট কেন ফেমাস, ডিস্ট্রিক্ট বা হচ্ছে আপনার উপজেলা কেন ফেমাস? তিনি উত্তর করলেন। এরপর বলা হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেড অফ অ্যান্ড মেড বাই? এটা গতকালকে আমি আলোচনা করেছি, এই জন্য আর উত্তর দিইনি। যারা উত্তরটা যাদের জানা নেই তারা গতকালকের ক্লাসটা দেখে নিতে পারেন, অর্থাৎ ভাইবা এক্সপিরিয়েন্সটা 11 তারিখের, দুঃখিত 10 তারিখের। আশা করছি উত্তর জেনে যাবেন। তারপরে তাকে বলা হলো শি ওয়াজ রিটিং এর এটার ট্যাগ কী হবে? তিনি বললেন ওয়াজেন শি। ওকে, ইউ মে কাম। শেষ হলো তার ভাইবা। দেখুন, ভাইবাগুলো আসলে মোটামুটি ঘুরে ফিরে কিছু টপিক্সের মধ্যেই আছে, সুতরাং আপনার প্রস্তুতি এবং ভাইবা বোর্ডে আপনার মেন্টালিটা মানে কতটা নার্ভাস হবেন না তার উপরে ডিফেন্স করবে এবং লাকের উপরে অনেকটা। গ্রুপ 8B-তে প্রশ্ন করা হয়েছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার্স? ইয়েস স্যার। হ্যাভ এনি টিচিং এক্সপিরিয়েন্স? ইয়েস স্যার, আই টেক ক্লাস ইন আ কোচিং অ্যান্ড হ্যাভ মেনি টিউশন। ঠিক আছে, আপনারা যারা বলেন যে আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলবো কিনা বা আমি একটা স্কুলে পড়াচ্ছি সে কথাটা বলবো কিনা, তাদেরকে বলবো যে টিচিং প্রফেশনে যদি আপনি থাকেন বর্তমান রানিং, তাহলে অবশ্যই আপনি সেটা শেয়ার করবেন যে আমি অমুক জায়গায় পড়াচ্ছি, এত বছর ধরে পড়াচ্ছি, আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। ইভেন যারা পড়াচ্ছেন না তাদেরকে যদি বলা হয় আপনারা টিচিং এক্সপিরিয়েন্স না বললেও মানে আপনি
টিচিং এক্সপিরিয়েন্স তো মোটামুটি আমাদের সবারই আছে, যারা ইংলিশ ডিপার্টমেন্টে বা অন্য ডিপার্টমেন্টে আছেন, অন্তত টিউশনের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো আপনি ওই টিউশনের এক্সপিরিয়েন্সটা উল্লেখ করবেন এবং পাশাপাশি আপনি ইউনিভার্সিটিতে আপনার বন্ধুবান্ধব বা আপনার যারা সাথে আছে তাদেরকে আপনি হেল্প করেছেন সেই কথাটা আপনি বলতে পারেন, ঠিক আছে। অথবা অনলাইনে ক্লাস করেন, এটাও বলতে পারেন। তিনি তো আর সেটা মাঠ পর্যায়ে গিয়ে আর মানে দেখবে না যে আপনি আসলে এই সত্যিকার অর্থে কী করেছেন কিনা। তবে সত্য কথাটাই বলবেন যে আপনি টিউশন পেশায় ছিলেন এবং স্টুডেন্ট পড়িয়েছেন। দেখুন আপনি আপনার বাসায় ভাই বোনকেও পড়াইতে পারেন, ঠিক আছে। সুতরাং টিচিং মোটামুটি সবারই এক্সপিরিয়েন্স থাকে। আপনি এটা এখানে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। এটা শেয়ার করলে আপনার এই আশা করছি উপকার হবে, এটা পজিটিভলি দেখবে, ঠিক আছে। তারপরে তাকে প্রশ্ন করা হলো হু ইজ ইউর ফেভারিট পোয়েট, তিনি বলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর বললো কেন তাকে পছন্দ করা হয়, বিকজ হিজ পোয়েমস আর ইজি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মোস্টলি রিটেন ইন নেচার। ওকে, আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে অলরেডি বলে দিয়েছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, এদের সম্পর্কে কিন্তু আমার ক্লাস নেওয়া আছে। আপনি যদি এখনও ভাইবা পেস না করে থাকেন অথবা অন্য কোনো চাকরির জন্য প্রস্তুতি নেন তাহলে আপনি ক্লাসগুলো দেখে আসতে পারেন, আশা করি উপকৃত হবেন। এরপর বলা হলো পরীক্ষার সন্নিকটে ট্রান্সলেট করতে, তিনি বললেন দ্য এক্সাম নক অ্যাট দ্য ডোর। ওকে, গিভ অ্যান এক্সাম্পল ফ্রম সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন থেকে আমরা জানি কন্ডিশন কত প্রকার, কন্ডিশন 4টি, জিরো কন্ডিশন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। তিনি সেকেন্ড কন্ডিশন থেকে তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন ইফ ইউ কেম আই উড গো। ওকে, ইউ মে গো। ঠিক আছে, এই হচ্ছে তার পরীক্ষা। আমরা এখন দেখব গ্রুপ 10 এর পরীক্ষা। ভাই বললেন স্যার বললেন টেল সাম কোর্স দ্যাট ইউ রিড ইন অনার্স অ্যান্ড মাস্টার্স। তিনি উত্তর করলেন হোয়াট ইজ ইউর ফেভারিট নভেল, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি। তারপর বললো হোয়াট ইজ দ্য থিম অফ ইট, তিনি বললেন দেয়ার ইজ আ ক্লিয়ার থিম অফ স্ট্রাগল। এছাড়া আরও অনেকগুলো থিম আছে, তবে আপনি একটা দুইটা বললেই হলো। তিনি বললেন স্ট্রাগলটা। ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তিনি বললেন রাইস অ্যান্ড ভেজিটেবলস ইন মাই ফেভারিট ফুড। ওকে, ওয়েল হাউ ডু ফার্মার্স গ্রো দেয়ার ফুড, অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তার কাছে তার কনভারসেশন বা স্পিকিংয়ের যে দক্ষতা, স্কিলটা তিনি দেখতে চাচ্ছেন। বলা হলো কীভাবে। ওকে, তিনি উত্তর করার চেষ্টা করলেন যতটুকু সম্ভব। আপনারাও এরকম উপস্থিত উত্তর করার চেষ্টা করতে হবে, কিছু করেন নেই। হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, তিনি বলেন প্লেয়িং ফুটবল। ওকে, গিভ আ কমেন্টারি অন আ ফুটবল ম্যাচ। ওকে, অর্থাৎ তাকে এই যে দেখেন আমরা শেষে যে ভাইটার বিষয় নিয়ে কথা বললাম, তাকে কিন্তু টোটালি আপনার স্পিকিং স্কিলের উপরেই ধরেছে বলা যায়, ঠিক আছে। তো এই যে ভাই মনে করেন লিটারেচারের উপরে বা গ্রামারের উপরে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে যাচ্ছে, যে আসলে আমার ভাইবার জন্য স্পেশাল যে প্রস্তুতি বলা হয়, কিন্তু তাকে সেখান থেকে কোনো প্রশ্ন করা হয়নি। এই হচ্ছে বলা যায় লাক, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। প্রতিবারের মতো এবারও বলবো যারা ভাইবা এখনও ফেস করেননি তাদের জন্য শুভকামনা, যারা দিয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া থাকবে। আশা করছি ইনশাল্লাহ আপনার জন্য পজিটিভ কিছু অপেক্ষা করছেন। আর যারা 19তম নিবন্ধনে অংশগ্রহণ করবেন এবং প্রাইমারি অথবা যে কোনো ধরনের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে চান অথবা আপনার বেসিক ইংলিশটাকে আরও বেশি স্ট্রং করতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমার প্রথম ব্যাচ, আমি প্রথমবারের মতো অনলাইনে ব্যাচ পড়াতে যাচ্ছি। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আপনার এই ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।